বন্ধুরা, বিটকয়েন রিসেন্টলি একখানা লোকাল সাপোর্ট পেয়েছে, যে সাপোর্ট রেঞ্জ থেকে কিন্তু একখানা পজিটিভ ডাইরেকশন এবার আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি একখানা ট্রেন্ড রিভার্সাল আসবে? এখান থেকে কি প্রাইস অনেকটা উপর দিকে উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে? আজকে মেনলি সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং তার সাথে বিটকয়েনের মধ্যে স্পট ট্রেডিং ভলিউম আস্তে আস্তে ডিক্রিজ করছে, কি এর এফেক্ট দাঁড়াতে পারে, বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ কোন ইঙ্গিতটা আমাদেরকে দিচ্ছে, এবং ফাইনালি হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী কি বুঝতে পারছি আমরা। এই প্রতিটি ব্যাপারকে আজকে আলোচনা করা হবে। তো বন্ধুরা, কমপ্লিট ভিডিওটিকে দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টো 2.0 এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। দুটোতেই আপনারা সাবস্ক্রাইব এবং জয়েন করে রাখবেন। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। চলুন শুরু করা যাক। তো ভিডিও স্টার্টিংয়ে আমরা চলে আসছি বিটকয়েনের ডেইলি চার্টে, যেখানে আমরা আরএসআই এর সাথে একখানা স্লাইড ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। চার্টের দিকে একটুখানি লক্ষ্য করে দেখুন, এখানে আরএসআই কে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে ক্লিয়ারলি বুঝতেই পারছেন যে এখানে প্রাইস যত ডিক্রিজ করছে ততটা আমরা আরএসআই এর মধ্যে ডিক্রিমেন্ট দেখতে পেলাম না। এই ধরনের এক্সপ্লেনেশন যদি আপনারা দেখেন এবং মনে করেন যে এখান থেকে সাডেন পাম্প আসবে আরএসআই এর এই ডাইভারজেন্সের কারণে, তাহলে কিন্তু আপনারা আরএসআই ডাইভারজেন্স সম্পর্কে অনেক কম জানেন এবং যারা এই ধরনের ইনফরমেশন দিচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি ভুল পরবর্তীকালে প্রমাণিত হতে পারে। এতগুলো মাঝখানে ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পরবর্তীকালে এবং আরএসআই এর মধ্যে একবার যেহেতু ট্রেন্ড মিড রেঞ্জের উপরে উঠে গেছিল, তাই জন্য এই ধরনের ডাইভারজেন্স কিন্তু কমপ্লিটলি ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাই ডাইভারজেন্সের ফলে যদি আপনারা মনে করে থাকেন যে গ্রোথ আসবে, সেটা কিন্তু আলটিমেটলি আসবে না। তাহলে যদি গ্রোথ আসার হয় তাহলে সেটা কিসের জন্য আসবে, কতটা রেঞ্জ অবধি আসবে, এবার সেটাকে একটুখানি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমেই বলি আপনাদেরকে, উইকলি চার্ট অনুযায়ী সাপোর্টটা এসছে, তো এটা একটা স্ট্রং সাপোর্ট এবং এই সাপোর্টটা মোটামুটি ভাবে আমাদেরকে দুটো জিনিসকে দেখাতে পারে। যার মধ্যে এক নম্বরে যেটা আছে যে সাপোর্ট পাওয়ার দরুন আমরা এখানে স্লাইড পাম্প দেখতে পেতে পারি, এবং লিকুইডেশন হিট ম্যাপে যদি আপনারা বিটকয়েনে চলে আসেন তাহলে আপনারা এখানে একটা হায়ার লিকুইডিটি জোন দেখতে পাচ্ছেন। নর্মালি এই ধরনের জোনকে প্রাইস একবারের জন্য হলেও ট্যাপ করে, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে বিটকয়েনের সিএমই ফিউচার্সের চার্ট, যেখানে আপনারা এই গ্যাপটা দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা ফিল হওয়ার একটা হাই চান্স আছে, কুইকলি এই গ্যাপটা ফিল হতে পারে। তো সিএমই ফিউচারের চার্টের এই গ্যাপটাকে ফিল করার জন্য প্রাইস একখানা ছোট পাম্প কিন্তু দেখাতে পারে, তবে সেটা ক্ষণস্থায়ী হওয়ার চান্স থাকছে ম্যাক্সিমাম। সেই হিসেবে বিটকয়েনের প্রাইসে আমাদের মতে উইকলি চার্ট অনুযায়ী আমরা মোস্টলি এখানে সাইড ওয়াইজ চপি মুভমেন্ট দেখতে পাবো, যতক্ষণ না এই যে সাপোর্টটা আছে এটাকে ব্রেক করে বিটকয়েনের প্রাইস নিচে নেমে আসছে এবং একটা প্রপার কনসলিডেশন রেঞ্জ পাচ্ছে। আমাদের মতে এই রেঞ্জটা কিন্তু অ্যারাউন্ড 55 to 70,000 এর মধ্যে হতে পারে। এবার এই নিউজটা আপনাদের জন্য অনেকটা নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে, তবে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট ডাটা আপনাদেরকে দেখায়, যেটা হচ্ছে বিটকয়েনের স্পট ট্রেডিং ভলিউম। এখানে বেশ কিছু টপ এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েনের স্পট ট্রেডিং ভলিউমকে দেখানো হয়েছে কনস্ট্যান্টলি। এখানে বিটকয়েনের স্পট ট্রেডিং ভলিউম ডিক্রিজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা নেগেটিভ ব্যাপার, এর এফেক্ট কিন্তু পরবর্তীকালে লং টার্ম দেখা যেতে পারে এবং বিটকয়েন লোয়ার লো বানাতে পারে। তাই জন্য এই পরস্পর বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা যে ধরনের ডিক্রিমেন্ট দেখতে পাচ্ছেন বিটকয়েনের চার্টে, সেটা কিন্তু ঠিক এইভাবে আবারও কন্টিনিউ করার একখানা চান্স থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম প্রায় 70% কাছাকাছি চান্স কিন্তু থাকবে এই ধরনের চপি সাইড প্রাইস অ্যাকশন পরবর্তীকালে দেখার এবং তার পরবর্তীকালে প্রাইস আবারও ড্রপ করার। এক্স্যাক্টলি যে ব্যাপারটা ঘটেছিল বিটকয়েনের চার্টে 2022 সালে, এবং তখনও কিন্তু আমরা এই সিমিলার কন্ডিশন দেখতে পেয়েছিলাম। যদি আপনারা 2022 সালের চার্টেও চলে আসেন তাহলে খেয়াল করে দেখুন, একটা ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট যখন ব্রেক করে যায় তারপর প্রাইস ড্রপ করে, সাডেন ড্রপ আসার পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম, একটা সাইড ওয়াইজ চপি মুভমেন্ট দেখতে পেয়ে যাই। তার পরবর্তীকালে এই যে সাপোর্টটা লোকাল সাপোর্ট হিসেবে টিকে ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে ড্রপ করে যায়, অর্থাৎ 28,000 এর সাপোর্ট টেকে না এবং ব্যাপক হারে ড্রপ করে প্রাইস কিন্তু ফল করে যায়, একখানা লোয়ার লো বানিয়ে ফেলে। এই সিমিলার প্রাইস অ্যাকশন আবারও আমরা দেখতে পেতে পারি এই বছরেও। তাই এই যে ড্রপ জোনটা আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের, এটা কিন্তু কন্টিনিউ করার চান্স থাকবে ম্যাক্সিমাম। এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন যে, আবারও বলছি, 70%-এর কাছাকাছি চান্স আছে। তাই জন্য বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে আজকের ডেটে আপনারা যে পজিটিভনেসটা দেখতে পাচ্ছেন, এটা ক্ষণস্থায়ী হবে, কয়েকদিন যাবত টিকবে, তার পরবর্তীকালে আর টিকবে না। তাই আমাদের প্রিমিয়াম মেম্বার্সরাও যারা বিভিন্ন ট্রেড নিয়ে রয়েছেন আমাদের তরফ থেকে, বিভিন্ন ট্রেডের মাধ্যমে হয়তো তারা এখন ভালো প্রফিট করছেন, তারা কিন্তু অবশ্যই সেই ট্রেডগুলো থেকে প্রফিট কালেক্ট করে বেরিয়ে যাবেন এবং চেষ্টা করবেন শর্টের দিকে যে ট্রেডগুলো আছে সেগুলোকে রানিং রাখার, আর লং এর দিকে যে ট্রেডগুলো আছে সেগুলোকে ক্লোজ করে বেরিয়ে যাওয়ার। যে টাইমটা আপনারা পাচ্ছেন সেই টাইমটার মধ্যে। এবার ইউএসডি ডমিনেন্সের চার্টেও আমরা যা দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখান থেকে ডমিনেন্স কমতে পারে, কিন্তু ইউএসডিটির যে মার্কেট ক্যাপ আছে সেখানে দেখুন আপনারা ড্রপ হচ্ছে, অথচ আমরা দেখতে পেলাম ইউএসডিটির মধ্যে
ডমিনেন্স বেড়ে গেল, তার মানে নেট ক্যাপিটাল ফ্লো ইন দ্য কয়েন্স আর ডিক্রিজিং। এটা একটা কমপ্লিট নেগেটিভ এফেক্ট। তাই জন্য এই নেগেটিভ এফেক্টটা কিন্তু পরবর্তীকালে এমন জায়গায় দাঁড়াতে পারে যে ইউএসডিটি যেটা ইনভেস্টমেন্টের ব্যাকবোন, অর্থাৎ যে টাকাটা পরবর্তীকালে ইনভেস্ট করা হয় বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মধ্যে, সেই অ্যামাউন্টটা কমতে আরম্ভ করলো এবং ডমিনেন্স সেখানে বেড়ে গেল। তার মানে এক কথা বুঝতে হবে যে মার্কেট আরো ক্র্যাশ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি ইউএসডিটির মার্কেট ক্যাপ কমে, ডমিনেন্সও কমে, তার মানে বুঝতে হবে যে আস্তে আস্তে কিন্তু বিটকয়েনের ক্যাপিটাল বাড়ছে বা অল্ট কয়েনের ক্যাপিটালটা বাড়ছে। নেক্সট যদি আমরা চলে আসি একটু ইথিরিয়ামের চার্টে, তাহলে ইথিরিয়ামে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলা হয়েছিল যখন ইথিরিয়াম প্রায় $800 কাছাকাছি ছিল যে সাপোর্টটা টিকবে না, এখান থেকে ড্রপ করে যাবে, অলরেডি করে গেছে। আমাদের মধ্যে $2000 যতক্ষণ ইথিরিয়াম যাচ্ছে ততক্ষণ পারচেজের কথা একদমই ভাববেন না। ইথিরিয়াম কিন্তু একখানা ড্রপ জোন আবারও দেখাতে চলেছে এবং ম্যাক্সিমাম চান্স থাকবে বিটকয়েনের প্রাইস যদি নেমে যায় অ্যারাউন্ড 70,000 বা তারও নিচে, তাহলে ইথিরিয়ামের প্রাইস আরও এখান থেকে ড্রপ করবে এবং $1500 থেকে $1800 মধ্যেকার সাপোর্টটাকে টাচ করতে পারে ইথিরিয়াম। তাই জন্য যারা যারা ইথিরিয়ামকে অলরেডি বাই করে রেখেছেন, সেল করার কথা তো তারা একদমই ভাববেন না, কিন্তু যারা নতুন করে কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ওই 1800 থেকে 2000-এর মধ্যে একবার পারচেস করতে পারেন, অথবা যাদের ক্যাপিটাল কম এবং বড় কয়েনের মধ্যে ইথিরিয়ামকেই লং টার্মের জন্য কিনে রাখতে চাইছেন, তারা $1500 বা $1600 একখানা টার্গেট সেট করে রাখুন বা একখানা মার্ক প্রাইস সেট করে রাখুন, যেখানে গেলে আপনার পারচেস করার কথা ভাববেন। নেক্সট ইম্পর্টেন্ট কয়েন হচ্ছে সোলানা কয়েন। সোলানা কয়েন একদম যে ইম্পর্টেন্ট জায়গায় আমরা আপনাদেরকে বলেছিলাম আসবে, সেটা হচ্ছে $100 নিচে, সেখানে চলে এসছে এবং এই সাপোর্টটা সোলানা কয়েনের একখানা প্রিভিয়াস কনসোলিডেশন জোন, যে জোনটা বেশি দিনের জন্য স্থায়ী ছিল না। যদি আপনারা একটুখানি ক্যালকুলেট করে দেখেন তাহলে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এটা প্রায় 60 ডেজের কাছাকাছি ছিল এবং এটা উইকলি চার্টের ক্যান্ডেল। তাই জন্য দুটো সপ্তাহের বড় বড় রেড ক্যান্ডেলের এফেক্ট ইন ফিউচার আরও দেখা যেতে পারে এবং সেই সাথে বিটকয়েন যদি ড্রপ করে তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন যে সোলানা এখান থেকে ইনিশিয়ালি পাম্প করার পর আবারও ড্রপ করবে এবং আমাদের মতে অ্যারাউন্ড $80 টার্গেট জোন আছে সোলানা কয়েনের, যেটাকে হিট করতে পারে। নেক্সট ট্রন কয়েন। ট্রন কয়েনের মধ্যে নর্মালি খুব বড় রকমের ফ্লাকচুয়েশন দেখতে পাওয়া যায় না, তবে ট্রন কয়েনের মধ্যে আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি এবং মনে করছি ট্রন যদি 30 সেন্টের উপরে উঠে না আসতে পারে তাহলে কিন্তু চান্স থাকবে ট্রনের এখান থেকে পড়ে যাওয়ার এবং সেক্ষেত্রে 25 সেন্টসের কাছাকাছি ট্রন কয়েনের প্রাইস আসতে পারে। নেক্সট কয়েন হচ্ছে বাইন্যান্সের কয়েন বিএনবি, এবং বিএনবি কে যারা পারচেস করতে চাইছেন আমি এক কথায় বলছি তাদেরকে $600 আপনাদের পারচেস করা উচিত হবে। তার আগে বিএনবি কে পারচেস করার কথা আপনারা ভাববেন না। $600 রেঞ্জটাকে আপনারা ধরে রাখতে পারেন যে ওই জায়গায় একবার যাবে, সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীকালে গ্রো করতে পারে বিএনবি কয়েন। এখন অবধি এই বুল মার্কেটে ততটা পাম্প করে উঠতে পারেনি। এই যে 300%-এর কাছাকাছি গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে প্রপার একটা ব্রেকআউট হয়েছিল, বিএনবি কিন্তু তার থেকে অনেক বেটার পারফর্ম করতে পারে। আমরা এক্সপেক্ট করব যে কোয়ান্টিটেটিভ ইজিং যখন হয়ে যাবে, একখানা প্রপার অল্ট কয়েনের সিজন যদি আমরা দেখতে পাই, তাহলে বিএনবি কিন্তু অ্যাটলিস্ট $2000 হিট করবে। তাই জন্য যারা বিএনবি কয়েনকে কিনে রাখতে চাইছেন ফর দ্য নেক্সট 1 or 2 ইয়ার্স, তারা এই $600 এবং $500 এই দুটো টার্গেটকে আপনারা নিয়ে চলতে পারেন। এই দুটো প্রাইসের মধ্যে আপনাদের একবার হলেও বিএনবি কিনে রাখা উচিত হবে, কারণ বিএনবি বড় কয়েনের মধ্যে এখানে এমন কয়েন যে কয়েনটা পরবর্তীকালে পজিটিভ রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবে এবং অনেক ছোট বড় কয়েন আছে যেগুলো হয়তো পরবর্তীকালে আর ফিরবে না। সেই সমস্ত কয়েনের টাকা রেখে নিজেদের ক্যাপিটালকে ইনসিকিউরিটির মধ্যে ধাক্কা দেওয়ার চেয়ে অনেক ভালো হচ্ছে বিএনবি, সোলানা, ইথেরিয়ামের মতো কয়েনে টাকা রাখা। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কয়েন হচ্ছে চেনলিঙ্ক কয়েন। চেনলিঙ্ক কয়েন মাঝখানে ভালো পাম্প দেখিয়েছিল, এখন কিন্তু অনেক পড়ে গেছে এবং প্রপার একখানা রেজিস্ট্যান্স জোন ছিল যে প্রাইসটা, সেই প্রাইসে নেমে এসছে এবং সাপোর্ট হিসেবে ইউজ করছে। আমাদের মধ্যে চেনলিঙ্ক আরো ড্রপ যেতে পারে, $6.8 বা $6.9 আপনারা একখানা সাপোর্ট পেতে পারেন। তো সেই হিসেবে দেখতে গেলে $7 আমাদের মধ্যে চেনলিঙ্ক কয়েন কেনা যেতে পারে, তার আগে নয়। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী এবং কারেন্ট মার্কেটের সিনারিও অনুযায়ী, সেই সাথে যেহেতু স্পট ট্রেডিং ভলিউমও কমে আসছে এবং ইটিএফ এর মধ্যে আমরা কোনো বড় ফ্লো দেখতে পাচ্ছি না বা ইনফ্লো দেখতে পাচ্ছি না, তাই জন্য আমরা কিন্তু মনে করছি আলটিমেটলি মার্কেট আরো পড়বে, বেটার ড্রপ জোন দেখতে পাওয়া যেতে পারে। তাই কিছু বড় কয়েনের ইন ফিউচার কোথায় বাইং রেঞ্জ আসতে পারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আর বিটকয়েনের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সামান্য পাম্প দেখা যাবে, সেটা কিন্তু ট্রেন্ড রিভার্সাল হবে না, ট্রেন্ড আলটিমেটলি ডাউনওয়ার্ডই থেকে যাবে। তো এই ছিল আজকে একটা খুব ক্লিয়ার কাট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে, শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের এবং আমাদের অল্টারনেটিভ চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে অবশ্যই জয়েন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।